আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদেরকে আজকে বোঝাবো হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 2। তো তোমাদেরকে আজকে কোনো ম্যাথ বোঝাবো না, আজকে হচ্ছে একটা চার্ট নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে বলা হচ্ছে কি বিভিন্ন প্রকার লোডের জন্য শিয়ার ফোর্স এবং হচ্ছে কি বেন্ডিং মোমেন্টের সহগ নিরূপণ। ঠিক আছে, তো দেখো তোমরা যদি এই চার্টটা যদি ভালো করে না বুঝতে পারো বা এই চার্টটা যদি কি মনে রাখতে না পারো, তাহলে হচ্ছে কি তোমরা চ্যাপ্টার 2 এর যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো একটাও করতে পারবে না। ঠিক আছে, তো তোমাদের ফাইনাল পরীক্ষায় বলো না কেন, মিড টার্ম পরীক্ষায় বলো না কেন, এই অধ্যায় থেকে একটা কি ম্যাথ অবশ্যই কম পাবা। ঠিক আছে, তো হচ্ছে দেখো এখানে কি বলছে বিম ও প্রয়োগকৃত লোড। ঠিক আছে, এই দিকে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার বিম এবং হচ্ছে কি বিমের উপর প্রয়োগকৃত লোড। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি সর্বোচ্চ শিয়ার ফোর্স ভি, সর্বোচ্চ শিয়ার ফোর্সকে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। এবং হচ্ছে কি দেখো শিয়ার ফোর্স সহগ হচ্ছে, এটা হচ্ছে আমার শিয়ার ফোর্সের সহগ। ঠিক আছে, তো এটা লাগে না। তারপর হচ্ছে কি এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, এটা লাগে, বেন্ডিং মোমেন্টকে হচ্ছে কি এম দ্বারা প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট সহগ। ঠিক আছে, তো এটা হচ্ছে লাগে না। তো এখন দেখো এই চার্টের মধ্যে হচ্ছে সবগুলো বিম তোমাকে ফলো করতে হবে না। তো এই বিমটা হচ্ছে কি ফলো করতে হয়, এটা হচ্ছে আমার কি একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে। তো অঙ্কের মধ্যে যদি একটা ক্যান্টিলিভার বিম থাকে, ঠিক আছে, এর দৈর্ঘ্য হচ্ছে মনে করো এল, আর এর উপর হচ্ছে পি, পি লোড হচ্ছে কি কেন্দ্রীভূত পি লোড। ঠিক আছে, তো এইরকম যদি কোনো বিম থাকে দেয়া প্রশ্নের মধ্যে বা কোনো ম্যাথের মধ্যে, তাহলে হচ্ছে কি আমার ফোর্স হবে কি পি। ঠিক আছে, ফোর্স ভি ইকুয়াল শিয়ার ফোর্স হচ্ছে ভি ইকুয়াল পি। ঠিক আছে, আর এর হচ্ছে কি মোমেন্টটা কত হবে পি ইন্টু এল। ঠিক আছে, এরপর হচ্ছে এই বিমটা ফলো করতে হবে। সেটা হচ্ছে কি যদি এমনভাবে দেওয়া থাকে যে ক্যান্টিলিভার একটা বিমের হচ্ছে সমবাহু, ক্যান্টিলিভার একটা বিমের মধ্যে সমবাহু বিস্তৃত লোড বহন করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডব্লিউ কেজি পার মিটার। ঠিক আছে, তো এর জন্য হচ্ছে কি সর্বোচ্চ শিয়ার ফোর্স হচ্ছে আমার ভি। ঠিক আছে, ভি ইকুয়াল লেখা লাগবে কি ডব্লিউ ইন্টু এল। ঠিক আছে, তো ক্যান্টিলিভার বিমে যদি আমার সমবাহু বিস্তৃত লোড থাকে, তাহলে হচ্ছে আমার কি ভি ইকুয়াল ডব্লিউ ইন্টু এল। ঠিক আছে, আর এরপর হচ্ছে আমার কি বেন্ডিং মোমেন্ট, এই বিমের হচ্ছে আমার বেন্ডিং মোমেন্টটা কত হবে ডব্লিউ এল স্কোয়ার বাই হচ্ছে 2। ঠিক আছে, এরপর হচ্ছে আমার কি এই বিমটা একটু ফলো করতে হবে। এই বিমটা হচ্ছে কি একটা বিমের ওপর হচ্ছে কি কেন্দ্রীভূত লোড হচ্ছে কি পি। ঠিক আছে, তো এই বিম যদি দেয়া থাকে তাহলে হচ্ছে এর শিয়ার ফোর্স হচ্ছে ভি ইকুয়াল পি বাই 2, এবং হচ্ছে আমার বেন্ডিং মোমেন্টটা কত হবে পি এল বাই হচ্ছে 4। ঠিক আছে, তো এইটা সাধারণত থাকে না। তারপর হচ্ছে এইটাও থাকে না, এটা লাগবে না, এটা লাগবে না। তো এইটা মাঝে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই বিমটা। ঠিক আছে, তো সমভাবে বিস্তৃত একটা বিম থাকতে পারে। তো এ সমভাবে বিস্তৃত লোডের ক্ষেত্রে এই বিমটা হচ্ছে আমার কি সমভাবে বিস্তৃত লোড। ঠিক আছে, তো এই বিমের ক্ষেত্রে আমার হচ্ছে কি সর্বোচ্চ শিয়ার ফোর্স হচ্ছে আমার ভি ইকুয়াল ডব্লিউ এল বাই হচ্ছে 2। ঠিক আছে, আর হচ্ছে কি বেন্ডিং মোমেন্টটা হচ্ছে কি ডব্লিউ এল স্কোয়ার বাই হচ্ছে 8। এইটাও সাধারণত আবার কি লাগে না। ঠিক আছে, তো এই চারটা বিম যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে হচ্ছে কি তোমাদের পরীক্ষার হলে তো দ্বিতীয় অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন দেয় তাহলে কি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা।